আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন এবং কোথা থেকে দেখছেন? আজকে আপনাদের সাথে আরেকটা রান্না শেয়ার করব, সেটা হচ্ছে চাউমিন, যেটা আমরা ফাস্টফুডে সবসময় খাই অহরহ, বাচ্চাদেরকেও খাওয়াই, বাচ্চারাও খুব পছন্দ করে, আমরা বড়রাও খেতে পছন্দ করি। তো দুইটা ডিম নিয়েছি, ডিম দুইটাকে আমি ঝুরা ঝুরা করে ভাজা করে নিব, এটা ভাজা করে উঠায় রাখবো। তো আবার এর মধ্যে রসুন কুচি করে দিয়েছি, সেটাকে এখন ভাজা ভাজা করতেছি তেলের মধ্যে। যখন রসুনের একটু সেন্ট উপরে উঠে আসবে, তখনই এটার মধ্যে আমি আবার অ্যাড করব কাঁচামরিচ, টমেটো কুচি, তারপরে পেঁয়াজ কুচি, এগুলো দিয়ে তারপরে আবার আরেকটু ভাজা ভাজা করব। আরেকটু ভাজা ভাজা করব। টমেটোটা যখন হয়ে আসবে, মানে একটু নরম হয়ে আসবে, তখন এটার মধ্যে আমি কিছু সবজি অ্যাড করব। সবজির মধ্যে আজকে আমার শুধু পাতাকপি, আলু, বরবটি ছিল, গাজরটা ছিল না। গাজরটা দিলে ভালো হইতো, কিন্তু গাজরটা আমার হাতের কাছে ছিল না, যার জন্য আমি দিতে পারি নাই। তো এখন সবজিগুলোকে সামান্য লবণ দিয়ে তারপরে এগুলোকে আমি একটু ভাজা ভাজা করে নিব, যাতে একটু হাফ কুক হয়ে আসে। যখন একটু হাফ রান্না হয়ে আসবে, তখনই আমি এটার মধ্যে আবার নুডলসটা দিয়ে দিব। নুডলসটা আমি আগেই সিদ্ধ করে রাখছি, তো সুবিধার্থে এখন এটার মধ্যে নুডলস দিয়ে দিব আর একটু ম্যাগির মশলা দিয়ে দিব আগে। তো ম্যাগির মশলাটা দিতে হয় কেন? চাউমিন এগুলোর মধ্যে সাধারণত মশলা থাকে না প্যাকেটের ভিতরে, বাহির থেকে অ্যাড করতে হয়, নাহলে এগুলা স্বাদ লাগে না, ওইরকম মজা লাগে না, ভালো লাগে না। তো নুডলসটা দিয়ে দিছি, এখন এটার নাড়াচাড়া করে আমি নুডলসগুলা সবজিটার সাথে ভালোভাবে মিশায় নিব। নাড়াচাড়া করতে করতে যখন এটা একটু সবজিটা একটু আরেকটু নরম হয়ে আসবে, তখন আরেকটু সফট হবে এটা, সবজিটা, নুডলসটাও একটু মাখো মাখো হয়ে আসবে। এর মধ্যে আমি কিছু ওয়েস্টার সস দিয়ে দিলাম। ওয়েস্টার সসটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিব। আর সাথে দিব আরেকটা সস, সেটা হচ্ছে সয়া সস। এগুলো না দিলে আসলে চাউমিন বলেন, নুডলস বলেন, কিছুই স্বাদ লাগে না বাচ্চাদের কাছে। আবার কিছু কিছু বাচ্চারা আছে বারবি সসটা দিতে পছন্দ, বারবিকিউ সসটা দিতে পছন্দ করে, দিলে ওরা খায়। কিন্তু আমার বাচ্চারা এটা পছন্দ করে না, এই জন্য আমি এটা দিলাম না। আপনাদের বাচ্চারা যদি পছন্দ করে, তাহলে এটার সাথে এটা অ্যাড করে দিবেন। আমি আরও কিছু ম্যাগির মশলাটা দিয়ে দিলাম। তা এখন আরও কিছু একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে প্রায় নরম হয়ে আসছে, এখন আমি ডিমটা ঝুরা করে রাখছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। দিয়ে আরেকটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখন এটাকে আমি হাই ফ্লেমে হিট দিয়ে করলাম। তো এই তো হয়ে গেছে আমার। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো আমার গার্নিশিংটা হয়ে গেছে। আল্লাহ হাফেজ।